দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 1, হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর এই সেটটি তোমাদের থাকবে পূর্ণাঙ্গ 40 মার্কের যে মডেল প্রশ্ন। এটা একটা স্কুলের প্রশ্ন, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত পরীক্ষা, পূর্ণমান 40 এবং সময় হচ্ছে 80 মিনিট। হ্যাঁ, আমি সিলেবাস সহ টোটাল প্রশ্নটির সমাধান দেখাবো। সরাসরি চলে যাচ্ছি আমরা সিলেবাসে। দেখো, প্রথমে চ্যাপ্টার 1 আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চ্যাপ্টার 11 আছে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, চ্যাপ্টার 12 আছে গোলক, চ্যাপ্টার 13 ভেদ এবং তোমার চ্যাপ্টার 14 আছে অংশীদারি কারবার, আর ইয়ে হলো তোমার চ্যাপ্টার 15 আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, চ্যাপ্টার 16 আছে লম্ব বৃত্তাকার শঙ্কু এবং চ্যাপ্টার 18 আছে সাদৃশ্যতা। এই হচ্ছে তোমার টোটাল যে পরীক্ষায় এই কয়টি চ্যাপ্টার তোমার এই পরীক্ষায় থাকবে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি এবার প্রশ্নতে। দেখো, তোমার এখানে বনসুন্দরী দ্রোণী, বনসদ্রোণী বিনয় বালিকা বিদ্যালয়, এটা হচ্ছে তোমার প্রশ্ন। একটা যে স্কুলটা এসেছে, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন, ক্লাস 10, সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম 1 ঘন্টা 20 মিনিট, দ্যাট মিনস 80 মিনিট এবং ফুল মার্ক 40। এখানে দেখো 1 নম্বরে টোটাল 60টি এমসিকিউ আছে, 2 নম্বরে 4টি 2 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বরে দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 4 নম্বরে ভেদের অঙ্ক, 5 নম্বরে তোমার গিয়ে হলো উপপাদ্য অথবা উপপাদ্য এবং 6 নম্বরে হচ্ছে সম্পাদ্য, হ্যাঁ, 7 নম্বরে হচ্ছে প্রমাণ করো 3টি শীর্ষবিন্দু, একটা সম্পাদ্য উপপাদ্যের এক্সট্রা, তারপরে গিয়ে হলো তোমার 8 নম্বরে উপরে এটা গোলক, হ্যাঁ, আর শঙ্কু অথবা আছে শঙ্কু। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আমরা সরাসরি এখানে সমাধান দেখব। তাহলে প্রথমেই দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময়ে তাদের লভ্যাংশের অনুপাত হবে কত? হবে লভ্যাংশের অনুপাত। তা আমরা যদি উত্তরটা দেখি, দেখো এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাত হবে 200 টাকা, 150 এবং 250। তাহলে এটার যদি আমি অনুপাত আকারে করি, 200 অনুপাত 150 অনুপাত 25, তাহলে এটার অনুপাতের একটা একটা শূন্য করে কেটে দিলাম, তারপরে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে? 4। এই 20-কে 4 আসে, 15-কে 3 আসে এবং 25-এ 5 আসে, অর্থাৎ 4:3:5 হবে উত্তর। তাহলে এটা কোথায় আসে? এই বি নম্বরের উত্তর হবে কারেক্ট। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? হ্যাঁ, এক্স সমানুপাতি 1/y হলে, এটা তোমার বইয়ের আবার 16 নম্বরের প্রশ্ন, যেটা তোমার ভেদের, হ্যাঁ, এটা হলে তাহলে কি হবে? এক্স ইকুয়াল কোনটা হবে? এক্স ওয়াই ইকুয়াল অশূন্য ধ্রুবক। হ্যাঁ, এক্স ওয়াই ইকুয়াল অশূন্য ধ্রুবক কেন হবে? এক্স ইকুয়াল কে ওয়াই, ওয়াইটা বাম পাশে কে ইন্টু 1/y, সেখানে এক্স ওয়াই ইকুয়াল অশূন্য ধ্রুবক, অর্থাৎ ডি নম্বর হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। যে পরের প্রশ্ন দ্বিঘাত, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলে কোন সম্পর্কটি ঠিক? এখানে এ ইকুয়াল নট 0, অর্থাৎ সি নম্বর উত্তরটা ঠিক হবে। এরপরের প্রশ্ন আমরা যদি যাই 4 নম্বর, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? আমরা যদি দেখি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে যোগফল, অর্থাৎ 8 সেন্টিমিটার। তোমাদের এই 8 সেন্টিমিটার হবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজে একোণ ইকোণ এবং সমান 40 ডিগ্রি, এবি অনুপাত ইডি সমান এসি অনুপাত ইএফ এবং এফ কোণ সমান 65 ডিগ্রি, বি কোণের মান নির্ণয় করো। তাহলে এখানে বি কোণের মান পর্যায়ক্রমে দেখানো হয়েছে কত? তোমরা ভালো করে দেখে নেবে, সি 75 ডিগ্রি হবে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন, অর্থাৎ এই 6 নম্বরের প্রশ্ন। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 এবং R2, তাহলে আয়তনের সূত্র 4/3 পাই R1 কিউব, 4/3 পাই R2 কিউব সমান 1:8। তো 4/3 পাই কেটে গেলে R1 কিউব R2 কিউব 1:8, তারপরে এর বর্গ ঘনমূল করলে R1:R2 সমান 1:2, অর্থাৎ R1 হ্যাঁ বাই R2 সমান 1/2। তাহলে গোলক দুটি বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হবে 4πr1 স্কোয়ার 4πr2 স্কোয়ার, অর্থাৎ R1 স্কোয়ার অনুপাত R2 স্কোয়ার। তাহলে R1/R2 মানে 1/2 হলো স্কোয়ার, অর্থাৎ 1/4। তাহলে অনুপাত হবে 1:4।
4, তাহলে যেখানে 1:4 আছে সেখানে আমরা উত্তরটা লিখে দেবো। উত্তরটা হচ্ছে কি 1:4, অর্থাৎ বি নম্বরের উত্তর। এরপর 7 নম্বরের প্রশ্নে চলে যাব। 7 নম্বরের প্রশ্নটা কি বলেছে? হ্যাঁ, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার প্রত্যেকটির দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? তাহলে এটা যদি দেখি, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এখন যদি আয়তন দ্বিগুণ করা হয় তাহলে দেখা গেছে 2r³ থেকে 2টাকে আলাদা করলে 8 আসে, অর্থাৎ 8 গুণ হবে। তাহলে উত্তর হবে ডি নম্বর, অর্থাৎ 8 গুণ। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নে কি আছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেমন এই দ্বিঘাত সমীকরণ বীজ দুটি বাস্তব ও সমান হওয়ার শর্ত নির্ণয় করো। আসলে এটা একটা প্রয়োগ, যেটা তোমাদের বইয়ের উদাহরণে যেটা দেওয়া আছে। এই সমীকরণ, দ্বিঘাত সমীকরণ বীজ দুটি বাস্তব ও সমান হলে এইটা প্রমাণ করতে হবে, শর্তটা দিছে আর ওখানে শর্তটা বের করতে হবে, অর্থাৎ উত্তর একই। তো 1 নং দ্বিঘাত সমীকরণে বীজ দ্বয় সমান হলে আমাদের এক্সের যে সহগ, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এইটা হচ্ছে বি এর জায়গায় আছে এক্সের সহগটা স্কোয়ার মাইনাস 4টা হবে হলো কি সূত্রের 4। এ মানে কোনটা? 1 + m² আর সি মানে c² - a²। সূত্রটা মনে রাখবে, তারপরে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে এই মানে তোমার যে শর্তটা, সেই শর্তটা চলে আসবে। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং পার্শ্ব ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/ac² + 1/r² এর মান কত? তাহলে আমরা যদি দেখি যে এখানে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখানে পাই আর এল। তাহলে এখান থেকে আর এস সমান হচ্ছে 3 এল। হ্যাঁ, তাহলে আর এস স্কোয়ার হচ্ছে 9l²। তাহলে r²h² হচ্ছে 9 × h² + r²। তারপরে আমরা কি করেছি? তারপরে আসলে এটাকে সাইড চেঞ্জ করেছি, 1/9 আসছে। তারপরে h² ডিভাইডেড r²h²। হ্যাঁ, সেখান থেকে আমরা কি করেছি? আলাদা আলাদা করেছি r²h² হিসাবে, অর্থাৎ এটাকে জাস্ট মডিফাই করে শুধু আসে কত? 1/9 আসে উত্তর। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্ন দেবো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আয়তন ও পার্শ্ব, এটা তো দেখিয়েছি, এই যে এটাই তোমার এখানে দেখানো হয়েছে, আবার ভিন্ন পদ্ধতিতে। যাই হোক, এরপরে আমরা চলে যাবো। একটি গোলকের ব্যাসার্ধের 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল পাই r²। তারপর গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে r + 50r / 100, অর্থাৎ 3r/2 হবে। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4/3 3r/2 হোল স্কোয়ার, সেখানে মানটা বসালে 9π r² বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি 9π r² - 4π r² / 4π² 100%, অর্থাৎ 125% হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের 3 নম্বরের প্রশ্ন। দীপক, রতন, মলয় যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। তা আমরা যদি দেখি একটু অঙ্কটা, তাহলে দেখা গেছে দীপু, রাবে এবং মেথার মূলধন অনুপাত, এখানে নামটা একটু ভিন্ন আছে কিন্তু পুরো অঙ্ক একই। ঠিক আছে, তাহলে মূলধন অনুপাত থেকে আমি কাটাকাটি করে ছোট করব। তাহলে কি প্রতিটা থেকে 2টো করে শূন্য কেটে দেব। তারপরে আবার যদি কাটাকাটি যায় 13 দিয়ে যাবে। 5 × 13 = 65, 4 × 13 = 52, 7 × 13 = 91। 1 বছর পর লাভ হয়, এটা দেওয়া আছে। লাভের 2/3 অংশ তারা নিজেদের সমান ভাগে ভাগ করে নেবে, অর্থাৎ লাভের 2/3 অংশ এখানে দেখা যাচ্ছে 9,600 টাকা প্রত্যেককে পাবে। তাহলে 9,600 / 3, অর্থাৎ 3,200 টাকা। বাকি 48 টাকা মূলধন অনুপাতে ভাগ করে দীপুর লভ্যাংশ হবে 5/16 × 4800। কাটাকাটি করলে 5 × 300, অর্থাৎ 316 48, 300, অর্থাৎ তাহলে 1500 আসবে। এরপরে রাবেয়ার লভ্যাংশ 4/16 65, এখানেও দেখা গেছে 4 × 3, অর্থাৎ 1200 এবং মেথার লভ্যাংশ হবে 7 × 3, অর্থাৎ 2100। তাহলে চূড়ান্ত উত্তর হবে দীপু মোট পাবে, আগে পেয়েছিল 3200 + 1500 4700 টাকা, রাবেয়া 3200 + 1200 4400 টাকা, তারপরে মেঘা 3200 + 2100, অর্থাৎ 5300 টাকা। এরপরে আমরা চলে যাব। যদি 5 জন লোক, 4 নম্বরের প্রশ্নে, 5 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। আসলে এইরকম প্যাটার্নে বেশ কিছু অঙ্ক আছে। হ্যাঁ, তাহলে 15 জন কৃষক, এখানে যখন 5 জন কৃষক, আমি কাছাকাছি এটা ব্যবহার করে তুমি উত্তরটা
করবে। যেমন 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, বেত্তত প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত করতে পারবে তা নির্ণয় করে। একই অঙ্ক, শুধু ডিজিটটা একটু চেঞ্জ হয়েছে। ধরি কৃষকের সংখ্যা এ, দিন সংখ্যা বি, চাষের পরিমাণ সি। যেহেতু জমির পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা বাড়লে বা কমালে কৃষক সংখ্যা কম হবে এবং দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়লে বা কমালে কৃষক সংখ্যা বাড়বে। অর্থাৎ এ ও বি ব্যস্ত ভেদে আছে এবং এ ও সি সরল ভেদে আছে। কাজে এ অনুপাত 1/b, সি ধ্রুবক, আবার এ অনুপাত সি যখন বি ধ্রুবক। যৌগিক ভেদের সূত্র অনুসারে অর্থাৎ দুটো যদি মিক্সচার করে লিখি, এ অনুপাত c/b অর্থাৎ বিসি উভয় পরিবর্তনশীল। এ ইকুয়াল kc/b অর্থাৎ এ ইকুয়াল 5 হলে বি ইকুয়াল 5, সি ইকুয়াল 18। তাহলে এখান থেকে কে পাবো 25/6, এ ইকুয়াল 25c/6b। 1 নং সমীকরণে এ ইকুয়াল 10 এবং সি ইকুয়াল 12 বসিয়ে, কারণ অন্যান্য মানগুলি যেটা আছে যে 5, 18, 10, 12 এগুলি বুঝে ধরে তারপরে মানটা বসাতে হবে। বি ইকুয়াল 5। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। ওকে, এরপরে আমরা 5 নম্বরের প্রশ্নে চলে যাব। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ এটা তোমার উপপাদ্য কত 40। বৃত্তের কোনো বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দু গামী ব্যাসার্ধ। তোমরা সুন্দর করে এরকম একটা চিত্র আঁকবে। প্রমাণ করতে হবে ওপি এবং এবি স্পর্শক বরাবর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। এখন এবি স্পর্শকের উপর অপর যে কোনো বিন্দু কিউ নিলাম ও কিউ বিন্দু দ্বারা যোগ করলাম। এখন স্পর্শক এবি এর উপর স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং ও কিউ বৃত্তটি একটি বিন্দুতে ছেদ করে। মনে করি ছেদ বিন্দু আর, ও আর ইজ স্মলার দ্যান ও কিউ, দ্যাট মিনস দেয়ারফর আর বিন্দু ও এবং কিউ এর মধ্যবর্তী, এবং ও আর ইকুয়াল ওপি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ওপি গ্রেটার দ্যান ও কিউ। কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের ও কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখা অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম, আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব। কাজে ওপি লম্ব এবি প্রমাণিত। এরপরে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, এটা সম্পাদ্য। প্রমাণ, সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে, কেবলমাত্র অঙ্কনের চিহ্ন দিতে হবে। তাহলে তোমাদের এখানে আমি একটু লিখি, এটা মাধ্যমিক বোর্ড 2024 আসছে, মাধ্যমিক বোর্ড 2022 আসছে এরকম। তবে ডিজিটটা একটু চেঞ্জ আসতে পারে, কিন্তু নিয়ম একই। যেমন 4 8 তোমার প্রশ্নে আছে 4 7, সিস্টেম এক। স্কেল দিয়ে বিসি ইকুয়াল 8, সেখানে 7 সেন্টিমিটার লিখবে। রেখাংশ অঙ্কন করলাম বি বিন্দুকে কেন্দ্র করে, এই যে বি বিন্দু, বি বিন্দুকে কেন্দ্র করে কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে, এরপর বি বিন্দু থেকে কম্পাস বসিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ অঙ্কন করে এ বি অংশ কেটে নেই। এ বি অংশ যেখান থেকে কেটে নিলাম। তারপরে তোমার এসি যুক্ত করি, এ আর সি যুক্ত করলাম। তারপরে এবিসি সমকোণী ত্রিভুজের অঙ্কিত হলো এসি এবং বিসি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো। এই যে সমদ্বিখণ্ডক এই যে এখানে অঙ্কন করা হলো, এই যে এটার তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করলে ওই কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি হলো বৃত্তের এবিসি এর পরিবৃত্ত। অর্থাৎ এখানে রেখে টোটালি বৃত্ত অঙ্কন করলে সব বিন্দু দিয়ে যাবে, এ বি এবং সি বিন্দু দিয়ে। কাজে এটাই হবে তার পরিবৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন, দুটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। তোমার মেইন প্রশ্নে কত আছে আমরা একটু দেখে আসি। মেন প্রশ্ন হচ্ছে তোমার 7.5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দুটো, আর এখানে 75 ডিগ্রি ঠিকই আছে। কাজেই তোমরা অঙ্কনের সময় সেভাবে অঙ্কন করবে। এখানে 6.2 আর এখানে 6, এই দুটো চেঞ্জ করে যেটা দেওয়া আছে 75 ডিগ্রি ঠিকই আছে, এভাবে অঙ্কন করবে। তারপরে কি করবে, দুটি বাহুর এত এত তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 75 ডিগ্রি। এখানে অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি নিয়ে তারপরে কি করবে, তোমার গিয়ে হলো 6 সেন্টিমিটার, অর্থাৎ বিসি এবং দুটো আলাদা আলাদা করে, কিন্তু দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.2 সেন্টিমিটার, অর্থাৎ একটি কোণ আর দুটি বাহু মিলে একটা ত্রিভুজ আঁকলা এবিসি। এটা তোমরা ছোটোবেলায় এঁকেছো। তারপরে এই যে এখানের কোণটাকে অর্ধেক করবা আর এখানের কোণটাকে অর্ধেক করবা, পরস্পর আই বিন্দুতে ছেদ করবে। তা এই আই বিন্দুই হচ্ছে বৃত্তের যে কেন্দ্র, এই আইকে কেন্দ্র করে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে বিসির উপর লম্ব অঙ্কন করলে তারা ডি বিন্দুতে ছেদ করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটাই হবে নির্ণয়
বৃত্ত এবিসি অঙ্কন করলাম, যা বিসি সমান এত এত, এবং অন্তবৃত্তের অঙ্কন করলাম, যার অন্তঃকেন্দ্র বা অন্তবৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। যাই হোক, এরপরে আমরা 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, প্রমাণ করো যে বৃত্ত 3টি কেন্দ্রগুলো একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এটাও যদি আমি দেখে মনে করি, আর ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ বি সি দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে এ ও বি কেন্দ্রিক বৃত্তের স্পর্শবিন্দু পি বি এবং সি কেন্দ্রিক বৃত্তের স্পর্শবিন্দু কিউ এবং সি এ কেন্দ্রিক বৃত্তের বিন্দু আর, এ বি বি সি এবং সি অঙ্কন করা হলো, প্রমাণ করতে হবে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এখানে পি বিন্দু এ বি রেখাংশের উপর অবস্থিত, কাজে এপি সমান এপি প্লাস বিপি, অর্থাৎ এপি সমান আর প্লাস আর 2r, অনুভাবে বিসি সমান 2r, এসি সমান 2r, এবং সুতরাং এবি সমান বিসি সমান এসি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত হলো। এরপরে কি বলছে, একটি ধাতব গোলকের উপরিতলে এমনভাবে কেটে নাও যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখানে যে তোমাদের বইয়ের প্রশ্ন 12 নম্বর, যদি ধাতব গোলকের ব্যাসার্ধ আর একক এবং উপরিতলে কেটে নেওয়া হলে যে নতুন গোলক তৈরি হলো তার ব্যাসার্ধ আর1 একক 4 পাই আর1 স্কোয়ার ইকুয়াল 4 পাই আর1/2r স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আর1 ইন্টু √2 ডিভাইডেড আর, অর্থাৎ ইকুয়াল আর, কেটে নেওয়া অংশের আয়তন 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর1 কিউব ঘন একক। তাহলে অবশিষ্ট অংশের আয়তন হবে 4/3 পাই আর1 কিউব ঘন একক। এখন কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত যদি করি, এরকম একটা অনুপাত আসবে, পরে নর্মালি ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 2√2 - 1:1 এভাবে আসবে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, দুটি, এটা তোমার একটা প্রয়োগ থেকে দিয়েছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 2:3, তাদের এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির ভূমিতলের 13.86 বর্গমিটার, তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে, বর্গমিটার ত্রিপলে 150 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করে, তাঁবুটি কত লিটার বায়ু আছে হিসাব করো। আমি দেখি প্রশ্নটা আবার একটু দেখে আসি ঠিক আছে কিনা। এর হচ্ছে প্রশ্ন, হ্যাঁ, লিটার বায়ু আছে হিসাব করা, অর্থাৎ অথবা এই প্রশ্নটা আছে। কাজেই এই প্রশ্নটার উত্তর তোমরা দেখবে, ধরি তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, উচ্চতা এস মিটার, তির্যক উচ্চতা এল মিটার, ভূমিতলের ক্ষেত্রফল 13.8 বর্গ সেন্টিমিটার, শর্তানুসারে পাই বাই, হ্যাঁ মানে পাই আর স্কোয়ার, পাই এর মান হচ্ছে 22/7 সমান 13.86, বা আর সমান হবে 2.1 মিটার, এটা তোমার 2.1 মিটার হবে, ঠিক আছে। এরপর প্রতি বর্গমিটারে 150 টাকা হিসেবে 5,775 টাকায় ত্রিপলের পরিমাণ হবে 23.1 বর্গমিটার, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গমিটার, অর্থাৎ 23.1 বর্গমিটার। তাহলে পাই আর এল সমান হচ্ছে 23.1 সমান এল সমান হবে কত, 7/2, তির্যক উচ্চতা L/2 অর্থাৎ 3.5 মিটার। হ্যাঁ, এই সমান হচ্ছে প্লাস √L² মাইনাস আর², উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাই আগেই প্লাস দেওয়া হয়েছে। 3.5 স্কোয়ার এল এর মান এবং আর এর মান 2.5, এটার মানটা বসেই ক্যালকুলেশন করলে দেখা গেছে তাঁবুটির বায়ু ধরে কতটা বায়ু ধরে, দেখা যাচ্ছে 12,936 ঘন সেন্টিমিটার, এই হবে তোমার উত্তর, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন, তার সম্পূর্ণ সমাধান। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।